এগুলো কিন্তু পুরোটাই কিন্তু ঝিনুকের কাজ দেখতে পাচ্ছ। আর পুরো প্যান্ডেলটা জুড়েই কিন্তু ঝিনুকের কাজ হয়েছে। সাইড থেকে দেখো কতটা কিন্তু সুন্দর লাগছে দেখতে, আর বিশাল উঁচু। আর এবছরও কিন্তু মায়ের প্রতিমাতে কিন্তু সোনা কিন্তু থাকছে। এগুলো কিন্তু এই দড়ির সাহায্যে কিন্তু সেই ওপরে তুলেছে দেখো। গুড আফটারনুন এভরিওয়ান, আমি আজকে আবারও চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের মাঠে। আর এবছর কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের মাঠে কি প্যান্ডেল হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো, তো তোমাদের একটু দেখাই সামনে দিয়ে। তো এবছর কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের প্যান্ডেলের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তো এর আগের বার যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা বাঁশের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঝিনুকের কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, বলতে গেলে একেবারে কিন্তু ওই 80% বেশি কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো হয়তো ভেতরে ঢুকতে পারবো না, তো তোমাদের সামনে ভিডিওতে এখানে কিন্তু একটা ঝর্ণা বসবে দেখতে পাচ্ছ, অলরেডি কিন্তু বসে গেছে আর অনেকটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইডে কিন্তু অনেক কিন্তু গাছ কিন্তু বসানো হয়েছে। আর এখানে দাদারা কিন্তু খুব জোরসোরভাবে কিন্তু কাজ চলছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ বাইরে দিয়ে একদম প্যান্ডেলটা দেখতে কিন্তু জাস্ট অসাম লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ রেলিংয়ের কাজটা হচ্ছে, তার কারণ ওইটা হবে এন্ট্রি গেট, ওইখান থেকে ভেতরে ঢুকে এসে কিন্তু ভেতরে ঢুকবে। তার কারণ লোহার এই কারণেই করা হচ্ছে, তার কারণ অত্যাধিক ভিড় হবে যাতে না ভেঙে যায়। তো এখনও কিন্তু এই প্যান্ডেলে ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই। তো তোমাদের বাইরে থেকে জুম করে দেখায়, এই যে তোমরা যে সাদা সাদা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোটাই কিন্তু ঝিনুকের কাজ দেখতে পাচ্ছ। আর পুরো প্যান্ডেলটা জুড়েই কিন্তু ঝিনুকের কাজ হয়েছে। আর এবার কিন্তু যত সম্ভব হয়তো লাইটিং শো থাকবে। আর যদি উদ্বোধনের কথা বলি, ওই মহালয়ের দিন কিন্তু ফুল প্ল্যান রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল উদ্বোধন করবে। আর এখানে কিন্তু খুব জোরসোরভাবে কাজ চলছে আর অনেকটাই কিন্তু কাজ আগিয়ে গেছে। আর তোমাদের একটু জুম করে দেখাই, এই দেখো দাদারা দেখো কত ওপরে উঠেছে। আর এই যে বাঁশগুলো বা নিচের যে ছোট ছোট স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো কিন্তু এই দড়ির সাহায্যে কিন্তু সেই ওপরে তুলেছে দেখো। তো আগের ভিডিওটাই আমি বলেছিলাম তোমাদের যে এরকম একটা কাজ কিন্তু একদিনে করা সম্ভব না। বিগত কয়েক মাস ধরে কিন্তু তারা পরিশ্রম করে এই প্যান্ডেলটাকে দাঁড় করিয়েছে। আর এখানে দেখো গাছগুলো দেখো বসিয়েছে, দুই সাইডেই গাছ বসিয়েছে ওদিকে আর এদিকে। আর প্যান্ডেলটা কিন্তু বেশ উঁচু, যেটা বলেছিলাম আগের ভিডিওতে যে তোমরা যদি প্যান্ডেলটা এরকম সোজা দেখতে চাও তাহলে কিন্তু হবে না, দেখতে গেলে তোমাদের এরকম মাথা উঁচু করে দেখতে হবে। তো তোমাদের সামনে দিয়ে কিন্তু ঝিনুকের কাজটা খুব একটা ভালোভাবে দেখাতে পারলাম না, তাই প্যান্ডেলে আমি সাইডে যাচ্ছি। আর সাইড থেকে দেখো কতটা কিন্তু সুন্দর লাগছে দেখতে, আর বিশাল উঁচু বিশাল উঁচু, যেটা বললাম যে মাথা কিন্তু উঁচু করে কিন্তু দেখতে হবে। আর এদিক দিয়েও একটা গেট হবে যত সম্ভব মনে হচ্ছে। আর এদিকে প্রত্যেক বছর ওরা যেরকম করে বিভিন্ন গাছ লাগায়। আর এবছরও কিন্তু মায়ের প্রতিমাতে কিন্তু সোনা কিন্তু থাকবে, কত কেজি সোনা থাকবে সেটা এখনও কিন্তু জানা যায়নি। আর তোমাদের যেটা বলছিলাম এ দেখো প্যান্ডেলে সাইড দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো ঝিনুকের কাজ করেছে কিন্তু, বেশ কিন্তু খাটনির কাজ, শুধু একটা দুটো না, পুরো প্যান্ডেলটা জুড়েই কিন্তু ঝিনুকের কাজ করেছে দেখো, দেখেছো আঠা দিয়ে লাগিয়েছে সব। আর তোমরা দেখলে বুঝবে যে কত সূক্ষ্মভাবে কিন্তু এই ঝিনুকের কাজগুলো করা হয়েছে। আমি প্যান্ডেলের একেবারে ব্যাক পোর্শনে এসে গেছি আর তোমাদের দেখাচ্ছি এখান থেকে, দেখতে পাচ্ছ কতটা উঁচু। আমার ক্যামেরার ফুল ফ্রেমে কিন্তু ধরছে না, আমাকে ক্যামেরাটাকে উঁচু করতে হচ্ছে। আর ওপরে অনেক উঁচুতে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু কাজ করে চলেছে। আর এর ভেতরে থাকবে হচ্ছে আমাদের দুর্গা ঠাকুর। আর ইতিমধ্যে কিন্তু দুর্গা ঠাকুর চলে এসছে, দেখাতে পারলাম না তোমাদের, তার কারণ এখনও দেখানোর অনুমতি নেই। তো যদি সম্ভব হয় তো পরে এসে অবশ্যই তোমাদের দেখাবো। আর ইতিমধ্যে কিন্তু বাইরে থেকে কিন্তু অনেক লোক এসছে দেখো, তো রিলস করছে, কেউ সেলফি তুলছে। আর কাজ চলছে কিন্তু একেবারে জোর কদমে, তার কারণ সেই পয়লা বৈশাখের আগে থেকে কিন্তু তারা কাজ শুরু করেছে। আর এই বুধবারে হয়তো যত সম্ভব মহালয়ের দিন কিন্তু তাদের ফুল প্ল্যান রয়েছে এই প্যান্ডেলটাকে উদ্বোধনের জন্য। আর আমার এই সাইডটায় কিন্তু পুরো দেখতে পাচ্ছ ব্যারিকেডের কাজ চলছে,
এই যে বড় বড় যে কাঠগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সেই ব্যারিকেড লাগাবে। আর এই সাইডে যেটা হবে সেটা কিন্তু এন্ট্রি গেট হবে। আর তোমরা যখন এন্ট্রি গেট দিয়ে ঢুকবে একেবারে কিন্তু ভেতরে গিয়ে এই গেটের ভেতরে তোমরা খুব সহজে কিন্তু ঢুকে দূর দিয়েই দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। পুরোটা কিন্তু ঝিনুকের কাজ। আর এই প্যান্ডেলের যদি উচ্চতা সম্পর্কে বলি তাহলে কিন্তু 160 ফুটের ওপর কিন্তু ছাড়িয়ে গেছে। তোমরা রীতিমতন এখানে আসলে বুঝতে পারবে। আর এখানে দেখো পুরোটাই কিন্তু ঝিনুকের কাজ, পুরো প্যান্ডেলটাই জুড়ে কিন্তু ঝিনুকের কাজ করা হয়েছে। আর এই ঝিনুকের কাজগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে কিন্তু করা হয়েছে। তো তোমরা যখন এই প্যান্ডেলে আসবে তখন কিন্তু বুঝতে পারবে। আর ইতিমধ্যে দেখো এখানে কিন্তু অনেকেই কিন্তু এসছে বাইরে থেকে কিন্তু সেলফি, তারপর হচ্ছে কেউ রিলসও বানাচ্ছে, আর কেউ আমার মতন ভিডিও বানাচ্ছে, ব্লগ ভিডিও। এই ভিডিওতে তোমাদের বলে দিই যে যারা এই কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবে প্যান্ডেল দেখতে আসছো তারা কিভাবে আসবে। তো তোমাদের সহজ রাস্তা বলে দিই। তো তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে কল্যাণী সীমান্ত লোকাল ধরবে। কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া নেমে যাবে। কল্যাণী ঘোষপাড়া থেকে একেবারে পায়ে হেঁটে 2-3 মিনিট। এবার অনেক সময় দেখা যায় যে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্তর অনেক সময় ট্রেন যারা পাবেন তারা কি করবে, তারা কল্যাণী স্টেশনে নামবে, সেখান থেকে অটো কিংবা টোটো করে কিন্তু এই লুমিনাস ক্লাবের মাঠে কিন্তু খুব সহজেই কিন্তু চলে আসতে পারবে। আর যারা হাওড়া থেকে আসছো তো তাদের বলে দিই, তো তারা ব্যান্ডেল নামবে, ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরবে, নৈহাটি থেকে কল্যাণী বা কল্যাণী সীমান্ত যে কোনো ট্রেন ধরে এখানে চলে আসতে পারো। আরেকটা তোমাদের সহজ রুট বলে দিচ্ছি, যারা কাটোয়া দিয়ে আসবে এই যে অটোগুলো দেখতে পাচ্ছ এই অটোগুলো কিন্তু সেই ত্রিবেণী স্টেশন থেকে আসে। তো ত্রিবেণী স্টেশনে নামবে, সেখান থেকে কিন্তু খুব সহজেই অটো করে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে। আর রোদের যা তেজ মানে কি বলবো, একে তো ঘেমে যাচ্ছি, তারপরেও কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি যাতে তোমরা এই কল্যাণীর আপডেটটা ভালোভাবে দেখতে পারো। আর এই প্যান্ডেলের কাজ কিন্তু মোটামুটি 90% হয়ে গেছে। আর এখানে ঝর্ণাটাও বসে গেছে, তোমাদের আগে দেখালাম। আর এই সাইডে শুধু গাছগুলো বসবে আর এই ইটগুলো হয়তো এখানে বসবে। আর প্যান্ডেলের কিন্তু এখনও কিছু কিছু ঝিনুক তারা লাগাচ্ছে ওপরের পোর্শনে, যে জায়গাগুলো বাকি রয়েছে। আর পুরোটাই কিন্তু দড়ির মারফতে ওপরে নিয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে কোনো কিন্তু ক্রেন ব্যবহার করেনি। আর বলতে গেলে কিন্তু খুব খাটনির কাজ। তার কারণ বিগত কয়েক বছর ধরে কিন্তু আমরা দেখছি যে কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাব কিন্তু আমাদের একটার পর একটা কিন্তু দুর্দান্ত প্যান্ডেল উপহার দিয়ে চলেছে। আর এবছর কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তার মানে তোমাদের আর অরুণ মন্দির দেখতে ব্যাংককে যেতে হবে না। এবার তোমরা কল্যাণীতে আসলেই কিন্তু কল্যাণীর ব্যাংককের অরুণ মন্দির খুব সহজেই দেখে ফেলতে পারবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এই কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের প্যান্ডেলের আপডেটটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।